আমি এখন চলে আসছি পদ্মার পাড়ে। রাজশাহীতে যারা আসবেন অবশ্যই পদ্মার নদী না দেখলে ভালো লাগবে না। অ্যাটলিস্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারাই আসবেন একবার হলেও পদ্মা নদীর পাড়ে এসে ঘুরে যাবেন। ক্যামেরা আমি সামনে দিয়ে দেখাই, তাই একটু অনেক বড়, মানে লম্বা, কিন্তু এই সাইজে বেশি দূর না। পদ্মার পাড়ে চলে আসছি। এটা এখন ধারা, এরপরে ওই দিকে আরেকটা মুখ ধারা আছে। এই যে আমাদের মতিউর। এই আমরা ওই পারে যাব না, এই কাজ ফুল হয়ে যাবে। দেরি হয়ে গেল নাকি? হ্যাঁ বাবা, অনেক মানুষ। আজকে চলবো না, আজকে সন্ধ্যা হয়ে গেল। আহা, ছবি তোলার তো আর স্কোপ, সূর্য তো ডুবে গেছে। আমার মনে চাচ্ছে এখন এই মতিউর এদিকে সর্বনাশ, অনেকগুলা নদীর পানি। আমার এটা একটা দুর্বলতা, আমাকে খুব টানে। আমি যে কোনো সময়ই নদীর পাড়ে গেলে আমার একটু পানি করতে ইচ্ছা করে, যদি সুযোগ থাকে গোসল করার চেষ্টা করি। কিন্তু আজকে আমরা একটু দেরি করে আসছি পদ্মা নদীর পাড়ে। আমি আমার সহকর্মীর সাথে আসছি, তো এখন আর গোসল করা সম্ভব না, পানি অনেক ঠান্ডা। তবে ওই যে যেটা বলছিলাম একটু আগে, যে আল্লাহ তাআলার অশেষ নিয়ামত হচ্ছে এই নদী এবং নদীর পানি। এটা ধরলে ভেতর থেকে কেমন যেন এক ধরনের একটা তৃপ্তি চলে আসে। ওই যে আমি দেখতে পাচ্ছি ওরা চলে আসছে ওই নদীর মাঝখানে যে চর যাচ্ছে, ওইখানে মানুষ যে ঘুরে আসে ওনারা চলে আসছে। আমরা এই ধাক্কায় পারলাম না, আমরা নেক্সট টাইম আবার ইনশাল্লাহ যাব। ঠিক আছে।